নমস্কার বন্ধুরা, 8ই মার্চ 2026 থেকে শুরু হচ্ছে শনির অষ্টক বা অষ্টম শনি। জেনে নেওয়া যাক শনি অষ্টক কী। যখন শনি গ্রহ জন্মরাশির অষ্টম ঘরে আসে তখন তাকে অষ্টম শনি বলা হয়। এই সময় সাধারণত থাকে প্রায় 2 বছর 6 মাস। এই বছরে 8ই মার্চ 2026 থেকে শুরু হচ্ছে শনির অষ্টকম। এই অষ্টম শনির প্রভাব সাধারণত কাজের ক্ষেত্রে বাধা, অযথা দুশ্চিন্তা, শারীরিক ক্লান্তি এবং অনেক টাকা খরচ বাড়ে। তবে শনি খারাপ সময় দেয় না, ধৈর্য ও সৎ কাজ করলে শেষে ভালো ফলও পাওয়া যায়। 8ই মার্চ 2026 থেকে শনি পরিবর্তনের পর কিছু রাশির ওপর শনিদেবের প্রভাব বেশি ফেলবে। প্রথম রাশি মীন, দ্বিতীয় রাশি কুম্ভ রাশি, তৃতীয় রাশি মকর রাশি, চতুর্থ সিংহ, পঞ্চম কর্কট। মীন রাশির ক্ষেত্রে শনির 7.5 শুরু হবে, জীবনের দায়িত্ব আসবে। কুম্ভ রাশির ক্ষেত্রে 7.5 মাঝের ধাপ, কাজের চাপ, টেনশন, পরিশ্রম করলে ভালো ফল পাবেন। মকর রাশির ক্ষেত্রে 7.5 শেষ ধাপ, আগের কষ্ট ধীরে ধীরে কমে যাবে। সিংহ রাশির ক্ষেত্রে অষ্টম শনিবার শনির অষ্টক, স্বাস্থ্য অর্থ নিয়ে সতর্ক থাকবেন। কর্কট রাশির ক্ষেত্রে শনির ধাইয়া শুরু হবে, কাজের ক্ষেত্রে বাধা আসতে পারে। তুলা রাশির ক্ষেত্রে শনির 7.5 বা অষ্টক নেই, তুলা রাশির ক্ষেত্রে কোনো বড় ভয় নেই। শনির অষ্টক সাধারণত 2 বছর 5 মাস অবধি থাকে, কারণ শনি গ্রহ এক রাশিতে প্রায় 2.5 বছর অবস্থান করে। যখন শনি জন্মরাশির অষ্টম ঘরে থাকে সেই পুরো সময়টাকেই বলা হয় শনি অষ্টক। এই সময় কি কি হতে পারে? কাজে বাধা হতে পারে, কাজ দেরি করে হতে পারে, হঠাৎ খরচা হতে পারে, মানসিক চাপ বাড়তে পারে, স্বাস্থ্য নিয়ে সতর্কতা আসতে পারে। কিন্তু এই সময় ভয় পাওয়ার কিছুই নেই, শনি পরিশ্রম বা সৎ কাজের ওপরে ফল দেন। শনি শান্তির সহজ উপায়: শনিবার হনুমান চালিসা পাঠ, শনিদেবকে সরিষার তেল দান, কালো তিল দান, গরিব মানুষকে সাহায্য করা। অবশ্যই শনি অষ্টকের সময় ভালো জিনিস হতে পারে। শনি শুধু কষ্ট দেন না, মানুষকে শক্ত এবং পরিশ্রমীও বানান। এই সময় ভালো জিনিস হতে পারে ধৈর্য ও সহ্য শক্তি বাড়ানো, জীবনের ভুলগুলো বুঝে ঠিক করার সুযোগ পাওয়া যায়, আধ্যাত্মিকতা ও ভক্তি বাড়ে, পুজো পাঠে মন আসে, অনেক সময় পুরনো সমস্যা বা শত্রু দূর হয়ে যায়, পরিশ্রম করলে দীর্ঘমেয়াদী বড় সাফল্য পাওয়া যায়। আপনারা কি জানেন শনিদেব আসলে কর্মফলের দেবতা? এই সময় যদি সৎ থাকেন, সৎ কাজ করেন, কাউকে কষ্ট না দেন, দান পুণ্য করেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধাই দূর হয়ে যাবে। শনি অষ্টকের সময়ে 5টা কাজ করলে শনি দেবতা খুবই খুশি হন এবং শনিদেবের আশীর্বাদে অনেক কষ্ট জীবন থেকে চলে যায়। শনিদেবকে খুশি করার 5টি উপায়: শনিদেবকে তেল দান করুন, শনিবারে শনি মন্দিরে বা শিবলিঙ্গে সরিষার তেল অর্পণ করুন। 2 নম্বর, হনুমানজির নাম জপ করুন, শনিবারে কষ্ট কমাতে হনুমান চালিসা পড়া খুবই শক্তিশালী বলে মানা হয়। 3 নম্বর, কালো তিল দান করুন, শনিবারে কালো তিল, কালো কাপড় বা উড়ার ডাল গরিব মানুষকে দান করলে ভালো ফল পাওয়া যায়। 4 নম্বর, বিশেষ করে শনিবারে কাক বা গরুকে খাবার দিলে এবং শনিবারে কাউকে ভাত খাওয়ালে বা রুটি খাওয়ালে শনিদেব সন্তুষ্ট হন। 5 নম্বর, সৎ ও ন্যায্য কাজ করা, মিথ্যা কথা না বলা, কাউকে না ঠকানো, কারো মনে আঘাত না দেওয়া, জীবনযাপনে সৎ কাজ করা শনিদেবের সবথেকে বড় আশীর্বাদ পাওয়ার উপায়। অনেক জ্যোতিষী মতে এই কাজগুলো করলে শত্রুবাধা কমে যায়, কাজের উন্নতি হয় এবং মানসিক শান্তি আসে। শনিদেবের একটি ছোট মন্ত্র আছে যেটি খুবই শক্তিশালী। এই শক্তিশালী মন্ত্র শনিবারে জপ করলে শনিদেবের কৃপা পাওয়া যায়। এই মন্ত্রটি হলো ওং শং শনৈশ্চরায় নমঃ। জপ করার নিয়ম: শনিবার সকালে বা সন্ধ্যায় জপ করুন, 108 বার বললে সবথেকে ভালো হয়। সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে পারেন। মন শান্ত রেখে শনিদেবকে প্রণাম করুন। এই মন্ত্র জপ করার ফলে শনির কষ্ট কমে, শত্রু ও বাধা কমে, কাজের উন্নতি হয়, মানসিক শান্তি পাওয়া যায়। শনির জন্য দশরথকৃত শনি স্তোত্র খুবই শক্তিশালী বলে মানা হয়। এর একটি ছোট এবং জনপ্রিয় অংশ নিচে লিখে দিচ্ছি: নীলাঞ্জন সমাভাসং রবিপুত্রং যমাগ্রজম ছায়া মার্তণ্ডু সম্ভূতং তং নমামি শনৈশ্চরম। এই মন্ত্রটি 11 বার পাঠ করলে ভালো। মানে শনির মূর্তি চিন্তা করে প্রণাম করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।